গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ভাইফোঁটা, চলো সবাই মিলে গিয়ে নিহটা তুলেই নিয়ে এসে আমার সঙ্গে, তোমরা দেখবে আমি তুলে নেব। দেন একটা নিচ্ছি না, হাত দিয়ে তুলে নেব। আর ওড়নাটা মাথার উপরে কীভাবে দিয়েছি দেখছো, কারণ হালকা হালকা ঠান্ডা পড়ছে। বেশি ঠান্ডা পড়লে চাদর ব্যবহার করা যাবে, যেহেতু হালকা চাদর নেওয়াও যাবে না, তো আমার না নিলেও মাথাতে নিহর পরে ঠান্ডা লেগে যাবে। তো একটা ফাইবারের বাটি নিয়ে নিচ্ছি, এই বাটিতে আমি নিহটা তুলে নেব। তো চলো। আর আমার শাশুড়ি মা উঠেও ঝাড়ছড়া দিয়ে দিয়েছে, আর আমি চলে যাচ্ছি নিহর তুলতে। যে চলে এসেছি দেখো, এখান থেকে নিহটা তুলে নেব। আর বেশি দুবড়ো থাকলে নিহটা বেশি বেশি পাওয়া যায়, তো বেশি দুবড়ো নেই, হালকা হালকা আছে, তো পেয়েছে হয়ে যাবে। তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। ফোঁটার দিন দেখবে কাজও বেড়ে যায়, এদিকে ফোঁটা দিয়ে তারা, এদিকে সংসারের কাজ। আর শ্বশুরবাড়ির কাজ না সেরে তো আর বারবারই যাওয়া যায় না বলো। আর আমি তো এবার বারবারই যাচ্ছি না, কারণ আমার ভাইকে এখানে ডেকে নেব। কারণ আমার মেয়েকে নিয়ে কদিন পরে যেতে হবে, সেজন্য আমি আর যাচ্ছি না। আর বাচ্চা ছেলে পেলে নিয়ে বারবার দেখবা যাওয়া আসা অসুবিধা হয় কোনো জায়গায়। আর এদিকে সংসারের কাজ করা হয়ে গেছে, আর আমি এখন রান্না করতে বসে পড়েছি। আর কি রান্না হয়েছে দেখো, খাসির মাংস হয়েছে, পাঁচ তরকারি, আর ইলিশ মাছ ভাপা হয়েছে, আর শাকও হয়েছে। তো রান্না করেছি, তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে, আর আমি খাবো না, যেহেতু ফোঁটা দেবো। আর দেখে খুশি এসে দেখো, খুশির সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। আর এমনি ভিডিও করছি বলে ওর একটু হাসিও পাচ্ছে। রান্নাটা করে নিয়ে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ওদের খাওয়া হয়ে গেছে, আর আমি স্নানটাও করে নিয়েছি, তবে এখনও রেডি হয়নি। দেখো চুলটু কিছু আঁচড়ানো হয়নি, এইমাত্র স্নান করে আসলাম। আর ভাই চলে এসছে, তো ভাই একটু বেরিয়েছে, তার মধ্যে আমি আবার থালা সাজিয়ে দিকে রেডি হয়ে নেব। তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে ফোঁটা দেবো তখন। আর এদিকে ফোঁটা নেওয়ার জন্য বসে পড়েছে, আর দুটো ভাই, ওইটা আমার মামার ছেলে, এটা আমার নিজের ভাই। আর ওইদিকে দেখো আমার শাশুড়ির মার যে ফোঁটা দিচ্ছে, ওটা আমার মামা শ্বশুর। তো ভাইকে ফোঁটা দেওয়ার মজাটাই আলাদা জানো। আর আমার শাশুড়ি মাও বারবারই যায়নি, এখানেই ডেকেছিল। তো বেশ ভালোই মজা হচ্ছে, একসঙ্গে ফোঁটা দিচ্ছে, তাই না বলো। তো সব কিছু জোগাড় করে নেওয়ার পর আমার ভাই বলেছিল যে আমি যাব না, আর আমি না খেয়েছিলাম। আর সব কিছু জোগাড় করার পরেও সত্যি যদি ভাই বলে যাব না, তো মনটা তো খারাপ হবে। যে কোনো জিনিসই তুমি আশা করে আছো, তোমার আশাটা পূরণ হলো না, তো সবার মন খারাপ করবে। তো যাই হোক, ভাইয়ের একটু অসুবিধা ছিল বলেই বলেছিল আমি যাব না। তারপর অসুবিধাটা সলভ হয়ে গেল, তারপর আসলো। তো খুব ভালো লাগছে দেখো। তো পাশাপাশি বসে পড়েছে, ওইদিকে মামা শ্বশুরের ফোঁটাটা হয়ে গেলে তারপর আমি দুই ভাইকে দিয়ে দেবো, কারণ যেহেতু আগে বড়োদেরকে ফোঁটা দিতে হয়। আর আমার ছেলে দেখো কি বদমাশি করছে, বলছে হাই বন্ধুরা বারবার বলছে, আর এই যে সামনে এসে বদমাশি করছে। তো আমার ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছি, তারপরে ওই ভাইটাকে দিয়ে দেবো, কারণ বড়োর পরেই তো ছোটোগুলো হয়। আর আমার জানো বন্ধু, বিয়ের পর এটা প্রথম ফোঁটা, কারণ আমাদের বিয়ে হয়েছে 7 বছর হয়ে গেল, তবে ফোঁটা পাইনি। কারণ কেউ না কেউ মারা যায়, আর 1 বছরে পূর্ণ না হলে তো ফোঁটা দিতে হয় না। 1 বছর পূর্ণ হওয়ার আগেই আর একটা মারা যায়। তো গত বছরেও হতো, কারণ আমার মেয়ে গত বছর পেটে ছিল, সেজন্য দেওয়া হয়নি। তো আমার ভাই এসেছিলো, আমার ভাইকে আমার যা ফোঁটা দিয়েছে। তো এবার যখন ফোঁটাটাও হবে, তো দিয়েই তো দিচ্ছি, তাই না। তো আমার যাওয়া উচিত ছিল, কারণ আমার ছোট মেয়ের জন্য আর যেতে পারিনি, এখানে এসেছি। সরি, ভাই এখানে এসেছে। আর দেখো ফোঁটাটাও হয়ে গেছে, আর ভাই একটা কাঁচা মিষ্টি নিয়ে এসেছিলো, আর আমার কাঁচা মিষ্টি খুব প্রিয় দেখো, আর খাচ্ছি। আর কি টেস্ট মিষ্টিটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আর সারাদিন তো পুরো খাটাখাটনি, এই মুহূর্তে একটু বসলাম। আর বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান হতে গেলে তো একটু খাটাখাটি করতেই হয়, তাই না। অনুষ্ঠান, ভাইফোঁটা মানে তো একটা অনুষ্ঠান, তাই না বলো। তো তোমরা আমার পাশে থেকো, কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।